গ্রিন চাটনি এমন একটা চাটনি যেটা ঘরে বানিয়ে রাখলে স্যান্ডউইচ বানানো থেকে শুরু করে অনেক কাজে আপনার লাগতে পারে। তাই গ্রিন চাটনি কিভাবে ফ্রিজে রেখে 7 দিন একেবারে বিনা অসুবিধাতে ইউজ করতে পারবেন সেগুলোই আপনার সাথে আজকে সেই রেসিপি শেয়ার করব কিছু টিপসের সাথে, একদম ছোট ছোট কিছু টিপসের সাথে। চলুন দেখে নিই। আশা করছি আপনাদের এই রেসিপি, ছোট্ট সিম্পল রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো গ্রিন চাটনির জন্য আমরা নিয়ে নেব দুটো গ্রিন জিনিস। সেটা কি অনেকেই জানেন, তবু বলে দিই। সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা অবশ্যই এই গরমে খাওয়া খুব ভালো, যেটা ভীষণভাবে পেটকে ঠান্ডা করে এবং ভীষণ রিফ্রেশিং একটা টেস্ট দেয়। তো পুদিনা পাতা কিভাবে বাঁচবেন? পুদিনা পাতা যেগুলো নিচের দিকে পাতাগুলো নিয়ে নেব, আর সামনের দিকে কচি পাতা সহ যে ডাঁটা রয় সেটাকে নিয়ে নেব, নিয়ে এটাকে বেছে নেব। দেখুন, যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। চলুন পুদিনা পাতাটা বেছে নিই। তো এই গ্রিন চাটনিটা আপনি যেমন তৈরি করে রাখলে শুধু স্যান্ডউইচ না, অনেক কিছুর সাথে আপনি উপকার পেতে পারেন। সাডেনলি আপনার ঘরে কেউ আসলো, পকোড়া বানিয়ে সেটাকে অ্যাজ এ ডিপ আপনি দিয়ে দিতে পারেন, বা যে কোনো কিছুর সাথে অ্যাজ এ ডিপ ইউজ করতে পারেন, বা আলু পরোটা বানিয়ে তার সাথে সার্ভ করতে পারেন। দেখুন হয়ে গেছে পুদিনা পাতাটা বাছা, দেখিয়ে দিলাম। মোটা ডাঁটাগুলো ফেলে দিলাম, সামনের ডাঁটাগুলো নিলাম, আর নিচের থেকে পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার ধনে পাতাটা বেছে নেব। ধনে পাতাটা পুরো গুছা করে নেব আগে। পেছনের যে ডাঁটাটা রয়েছে, মানে শেকড়টা রয়েছে, সেটা একদিকে করে নিলাম। এইভাবে যেভাবে কেটে দেখাচ্ছে, এইভাবে আপনারা ধনেপাতা প্রিজার্ভ করে ফ্রিজে 15 দিন পর্যন্ত একদম টাটকা তাজা ধনেপাতা আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে ধনেপাতাটা কেটে নিয়ে নেব। আর তারপরে দেখুন ধনেপাতা আর পুদিনা পাতা এক জায়গায় করে নিয়েছি। এবার সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসলাম। ভীষণ ভালো করে যে কোনো পাতা বা শাক জাতীয় জিনিস ধুয়ে নিতে হয় কলের নিচে করে, তাই কলের নিচে গিয়ে এটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম, যাতে একটু কাদা কিচকিচে না হয়। চলুন এবার এটাকে পিষে নিতে হবে। তো পিষবো কী করে? চলুন নিয়ে নেবো একটা ব্লেন্ডিং জার। তো ব্লেন্ডিং জার অবশ্যই যে কোনো ব্লেন্ডিং জারে নিয়ে নেবেন। ব্লেন্ডিং জারে দুটোকে একসাথে নিয়ে নিলাম, মানে ধনেপাতা আর পুদিনা পাতা। যেটা বলছিলাম, পুদিনা পাতা কিন্তু ভীষণ একটা রিফ্রেশিং জিনিস, তার সাথে সাথে পেট কিন্তু ভীষণ ঠান্ডা করে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন। হ্যাঁ, যারা একদম নিরামিষ খেতে চান তারা রসুনটাকে অবশ্যই বাদ দিয়ে দেবেন, দিয়ে বানাবেন। একটুখানি টেস্ট অন্যরকম হবে, কিন্তু কোনো অসুবিধা হবে না, একই টাইপের টেস্ট হয়। দিয়ে দেবো একদম একটুখানি থিক দই দিয়ে করলে কি হয় চলুন দেখিয়ে দিই। ঠিক দই দিয়ে এই চাটনিটা করলে যেমন একটা সুন্দর টেস্ট হয়, আর যে বাজারে আমরা স্যান্ডউইচের দোকানে স্যান্ডউইচ খাই সেই মতো একটা টেস্ট হয়। একবার করে খেয়ে দেখবেন। আমি দিয়ে দিলাম দই, তারপর দিয়ে দেবো সিজলিংয়ের জন্য লবণ, মানে যতটা আপনি টেস্ট অ্যাজ পার ইউর টেস্ট লবণটা অ্যাড করে দেবেন। তারপর দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, যা যা দিচ্ছি সব কিছু কিন্তু দিবেন। এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে অবশ্যই যেমন টেস্ট বাড়বে, তেমন এটাকে প্রিজার্ভ করার একটা ক্ষমতা দেবে। মানে যদি আপনি ফ্রিজে রাখেন 7 দিন, কোনো অসুবিধা নেই, আপনি আরামসে এই চাটনিটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা খেতে পারবে। চলুন এটাকে প্রথমে কিন্তু একদম জল ছাড়া পিষে নেব। জল ছাড়া, কেননা দই রয়েছে, একদম জল দেবেন না। আর সুন্দর একটা দরদরা ভাব এসে গেছে দেখুন। এবার কি করব, এটার গ্রিননেসটাকে বজায় রাখার জন্য, মানে সবুজ ভাবটাকে বজায় রাখার জন্য দিয়ে দেব কতগুলো আইস কিউব। অবশ্যই দেবেন, যদি বাড়িতে আইস কিউব না থাকে ঠান্ডা জল দেবেন, তাহলেও এটার কাজ কিছুটা হবে। এই আইস কিউব দিয়ে পিষে নেব। আইস কিউব দিয়ে পিষলে কী হয় বলুন তো, যে কোনো জিনিস পেশার সময় একটা গরম ভাব হয়, তাতে ওর কালারটা নষ্ট হয়ে যায়। তাই আইস কিউব দিয়ে পিষলে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা সবুজ গ্রিন ভাবটা, যেটা দই আর আইস কিউবের জন্য এসেছে। আর এই ভাবটা আপনার যাবে না যতদিন আপনি ফ্রিজে রাখবেন, মানে দিন 7 মতো ফ্রিজে রেখে আরামসে আপনি এই চাটনিটা খেতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে অ্যাজ এ ডিপ বা স্যান্ডউইচের সাথে। তো বললামই খুব উপকারে আসে, জানেন তো, ভীষণ উপকারে আসে। চলুন এটাকে সার্ভ করে দিলাম। তো তবে একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা বাটিতে সার্ভ করলাম। এরপরে আরেকটু কি অ্যাড করব, এটা টেস্ট এনহ্যান্স করার জন্য লেবু, অবশ্যই লেবুটা অ্যাড করবেন। লেবুও আর এটাকে একটা সেলফ লাইফ বাড়াতে সুবিধে করবে, তেমন একটা ট্যাঙ্গিনেস বা আরেকটু ট্যাঙ্গিনেস চাই। তবে আমি একটা চলা লেবু দিলাম। আপনি যদি একটু ট্যাঙ্গি বেশি খেতে চান, মানে টক খেতে চান, তাহলে আরও 2-1টা চলা দিতেই পারেন। আরও প্রত্যেকে আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল ওই যে বললাম এটা প্রিজার্ভেটিভ যেমন কাজ দেবে, লেবু, দই আর সর্ষের তেল তেমন এর স্বাদটাকেও এনহ্যান্স করবে। আর এর যে গ্রিননেসটা সেটা তো আমি বলেই দিলাম কীভাবে বজায় রাখবেন। যা দিলাম, যেভাবে দিলাম, অবশ্যই আপনারা এইভাবে গ্রিন চাটনিটা করে একটা এয়ারটাইট
টাইট কন্টেনারে আপনারা ফ্রিজে রেখে 7 দিন আরামসে খেতে পারবেন। সুন্দর করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এটাকে করে দেবো সার্ভ। আর অবশ্যই ওই যে বললাম ফ্রিজে কিন্তু রাখতে হবে, হ্যাঁ বাইরে রাখলে তো পচে যাবে, এটা আপনারা সবাই জানেন, তবুও বলে দিলাম ফ্রিজে 7 দিন রেখে আরামসে খেতে পারবেন। বানান এটা দিয়ে স্যান্ডউইচ বা যে কোনো ডিপ বা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়েও দারুণ লাগে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।